2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর 4 দলীয় জোট সরকারে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল। এই মন্ত্রীরা একজন হলেন আমাদের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আর একজন জামাতের সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। জানেন তো আপনারা, এই 2 মন্ত্রী 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং এই মন্ত্রণালয় পরিচালনায় তারা ছিলেন 100% দুর্নীতিমুক্ত। তারা ছিলেন সবচাইতে যোগ্যতার সাথে মন্ত্রণালয় পরিচালনাকারী। একদিকে দুর্নীতিমুক্ত, অপরদিকে হলেন যোগ্য। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তখন থেকেই কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এটা তো একটা নমুনা হয়ে গেল, এটা তো একটা দৃষ্টান্ত হয়ে গেল যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় চালানো সম্ভব, যোগ্যতার সাথে সরকার পরিচালনা করা সম্ভব। বলেন তো, তারপর থেকেই জামাতের দিকে মানুষ ঝুঁকছে কিনা? এ কারণেই তারা দেশে বিশৃঙ্খলা করার জন্য 2006 সালে 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করার আগের দিন 28 অক্টোবর তারা পলগড়ের হত্যাকাণ্ড সংঘটিত করে, জামাতের মিটিংয়ে তারা হামলা করে। মনে আছে কিনা আপনাদের? এরপরে 11-এর ঘটনা ঘটায়। 11-এর পর বাংলাদেশের ক্ষমতায় আসেন মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। এটা ছিল ভারতের সেবা দাস। ভারতের প্রেসক্রিপশনে তারা 2008 সালে নির্বাচনে 2/3-এরও বেশি মেজরিটি দিয়ে নির্বাচনের নামে তারা জাল ভোট, ব্যালট পেপার, রেজাল্ট শিট পরিবর্তন করে তারা ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরেই কিন্তু বাংলাদেশে তারা ফ্যাসিবাদী শাসন কায়েম করে। ফ্যাসিবাদী শাসন কায়েম করার জন্য তারা প্রথমেই টার্গেট করে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শক্তি জামাত শিবির, এবং এই কারণেই জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায়, মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে। এবং তারা চেয়েছিল জামাতকে নিশ্চিহ্ন করে দেবে, জামাতকে দুর্বল করে দেবে। কিন্তু জামাতকে আসলে দুর্বল হয়েছে? দুর্বল হয়েছে? দুর্বল হয় নাই। জামাত যখন তারা আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তখন জামাত শক্তিশালী বেশি ছিল না এখন বেশি? এখন তো বাংলাদেশে সর্বত্রই আলোচনা হইতেছে আগামী 2026 সালের এপ্রিলের নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে, জামাত না বিএনপি? এই আলোচনা হইতেছে না? বলেন এই হচ্ছে কিনা? তাহলে জামাত এখন